আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা গ্রাফিক্স স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা দেখতে যাচ্ছি কিভাবে আপওয়ার্কে একটি কাজ সম্পূর্ণ হওয়ার পর ক্লায়েন্টকে আপনি ফিডব্যাক প্রদান করবেন। তো এটা নিয়ে অনেকেরই প্রশ্ন যে আসলে একটি কাজ বা একটি কন্ট্রাক্ট শেষ হওয়ার পর ক্লায়েন্টকে আমরা কিভাবে রেটিংস দেব। তো এটা খুব ছোট্ট একটা বিষয়, এটা আপনি দেখলেও পারবেন, বাট আগে থেকে একটু আইডিয়া দেওয়ার জন্য আপনি হয়তো বা এই টিউটোরিয়ালটি ফলো করলে খুব সহজেই প্রবলেমটি সলভ করতে পারবেন। তো আমরা দেখে নিই যে এখানে একটি কন্ট্রাক্ট ইন্ড হয়েছে, কোনো একজন ক্লায়েন্ট কোনো একটা কাজ শেষ। তো তার আগে একটা কথা বলে রাখা ভালো যে আপওয়ার্কে কন্ট্রাক্ট শেষ হলে আপনি আগে ফিডব্যাক দেবেন না ক্লায়েন্ট আপনাকে আগে ফিডব্যাক দেবে, এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে। আর এখানে ফিডব্যাকের প্রকাশভঙ্গি দুইটা বিষয়, একটা হচ্ছে কমেন্ট আর একটা হচ্ছে স্টারের মাধ্যমে রেটিংস প্রদান করা। ওকে, তো এখন বলি যে আগে আপনাকে ক্লায়েন্ট রেটিং দেবে, দেন আপনি তাকে দিতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আপনি ক্লায়েন্টকে রেটিংস না দেবেন বা ফিডব্যাক কমেন্ট না দেবেন, ঠিক ততক্ষণ আপনি তারটা দেখতে পারবেন না, তারটা হাইড থাকবে। লক্ষ্য করুন এখানে একজন ক্লায়েন্ট আওয়ারলি রেটের $84 একটি কাজ। তো এটা কন্ট্রাক্ট ইন্ড হয়েছে, এখন গিভ ফিডব্যাক নামে একটি অপশন এখানে জলজল করতেছে। এটার মানে হচ্ছে আপনি ফিডব্যাক দেওয়ার পর আপনি ক্লায়েন্ট এটা দেখতে পারবেন। তো এখানে লেখাই আছে ফিডব্যাক টু ফ্রিল্যান্সার, ক্লায়েন্টস ফিডব্যাক ইজ হিডেন আনটিল ইউ প্রোভাইড ফিডব্যাক। তো আমরা বুঝতেই পারছি। তো আমরা যাচ্ছি গিভ ফিডব্যাক এই অপশনটিতে। যাওয়ার পরে এখানে আছে রিজন কন্ট্রাক্ট ইন্ড। কন্ট্রাক্টটা ইন্ড আপনি করছেন, এটার কারণ কি? তো এটা অবশ্যই হবে এরকম যে জব কমপ্লিটেড সাকসেসফুলি, হাউ লাইকলি আর ইউ রিকমেন্ড ক্লায়েন্ট ফ্রেন্ডস অ্যান্ড কলিগ, মানে আপনি আপনার কলিগ এবং আপনার বিভিন্ন ফ্রেন্ডকে এই ক্লায়েন্ট সম্পর্কে কতটা রিকমেন্ড করছেন। আচ্ছা, এখানে সর্বোচ্চ যেটা আছে এক্সট্রিমলি লাইক, মানে আমি ক্লায়েন্টের সাথে যদি স্যাটিসফাইড থাকি তাহলে আমি তাকে এক্সট্রিমলি মানে সর্বোচ্চভাবে রিকমেন্ড করছি। আর রেটিংস হচ্ছে এই বিষয়টা, প্রত্যেকটা বিষয় লক্ষ্য করুন, কোঅপারেশন, স্কিল, অ্যাবিলিটি, কমিউনিকেশন, রেসপন্সিবল, ডেডলাইন, এই বিষয়গুলো হচ্ছে স্পেসিফিকভাবে আপনি দিতে পারবেন। যেমন এখানে আমি 2-এ ক্লিক করি বা এখানে গিয়ে আমি 1টাতে ক্লিক করলাম, এখানে আমি 3-এ ক্লিক করলাম, তার মানে কি হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনি ইন্ডিভিজুয়াল তাকে স্পেসিফিক রেটিং দিতে পারছেন। আর আপনি যে ক্লায়েন্টের সাথে ফুল স্যাটিসফাইড থাকেন জাস্ট আপনি মোস্ট ক্লিক করে দেবেন, তো প্রত্যেকটা ক্ষেত্রে সে ফুল রেটিংস পাচ্ছে। তো আমি ক্লায়েন্টের সাথে কাজ করে সন্তুষ্ট, আমাদের কাজের মধ্যে কোনো কমিউনিকেশন গ্যাপ হয়নি অ্যান্ড ক্লায়েন্ট সবসময় সন্তুষ্ট ছিল। তো আমি তাকে ফুল রেটিংস দেবো এবং একটি কমেন্ট আপনি করতে পারেন এরকম। এরকম and I hope we work again in future. দ্যাটস ইট, এত বেশি লেখা দরকার নাই। সো এটুকু দিয়ে বা আপনার ইচ্ছে মতো আপনি লিখতে পারেন ক্লায়েন্টের উদ্দেশ্যে। এটা আবার নেক্সট টাইম অন্য কোনো ফ্রিল্যান্সার যখন তার কাজে বিট করবে তখন এটা ফলো করবে। তো সাবমিট ফিডব্যাক আমি দিয়ে দিচ্ছি। তো এখন দেখতে পারবো যে আসলে ক্লায়েন্ট আমাকে কি রেটিংসটা দিয়েছে। তো এটা হচ্ছে ক্লায়েন্টের অ্যাট লাস্ট বিষয়। তো দেখুন এখানে আসলে বিষয়গুলো এরকম যে ক্লায়েন্ট এখানে 4 পয়েন্ট রেটিং করেছে। আর তো এটা হচ্ছে ক্লায়েন্টের মর্জি টোটালি, আপনার সাথে ক্লায়েন্ট 100% স্যাটিসফাইড থাকার পরেও ক্লায়েন্ট আপনাকে কম দিতে পারে এটা। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে ক্লায়েন্ট আপনার সাথে 100% স্যাটিসফাইড আপনার কাজ সম্পর্কে থাকার পরেও কেন আসলে এরকম করলো। তো এটা আসলে আপনি তাকে রিকোয়েস্ট করতে পারবেন। এখানে দেখুন একটা বিষয় আছে এনেবল ক্লায়েন্ট টু চেঞ্জ ফিডব্যাক, সেই ইচ্ছে করলে বাড়াতে পারবে। এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে ক্লায়েন্ট এখানে একটা রিকোয়েস্ট যাবে, দেন সে এটাকে আবার এডিট করতে পারবে। তো আই ডোন্ট নো যে ক্লায়েন্ট 100% স্যাটিসফাইড থাকার পরেও সে কেন 4 পয়েন্ট রেটিংস করলো।
তো এরকমটা হতেই পারে, এই জন্য ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো কারণ নাই। ফ্রিল্যান্সিং লাইফে এরকম বিষয় হতে পারে, বিভিন্ন ধরনের ক্লায়েন্ট আমরা প্রায় দেখে থাকি। তো এটাও ভালো হয়েছে যে আপনারা এই বিষয়টাও জেনে গেলেন যে আসলে এরকম হলে আপনি ক্লায়েন্টকে কীভাবে রিকোয়েস্ট পাঠাতে পারেন। তো এটাও হয়তো আপনাদের ভালোর জন্যই বিষয়টা আসছে। তো হোয়াট এভার, আমি এখানে ক্লিক করে, হ্যাঁ, ক্লায়েন্টের উদ্দেশ্যে মেসেজটা চলে গেছে। এখন ক্লায়েন্ট ইচ্ছে করলেই ওই নোটিফিকেশনে ক্লিক করে রেটিংসটাকে বাড়াতে পারবেন। তো এরকম ছিল বিষয়। তো এভাবেই আসলে ক্লায়েন্টকে রেটিংস দিতে হয়। তো এটা দেখে নিয়ে আপনি আপনার প্রবলেমটা সলভ করতে পারেন। তো এই ছিল আজকের মতো আমাদের গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে পরিবেশনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।